সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভ সন্ধ্যা ও নমস্কার। আমি আছি সৌরভ ভাইয়া, তোমাদের আইসিটির ভয়কে জয় করতে। তো সকলকে একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং সকলে একটু কমেন্ট করে দাও যে আমার ভয়েসটা সুন্দরভাবে শোনা যাচ্ছে কিনা। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের এমসিকিউ নিয়ে। তো সকলে একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও ও ক্লাসটা একটু টাইমলাইনে শেয়ার করে দাও। আর তোমরা তো সকলেই জানোই যে আমাদের এই যে সর্বোচ্চ শেয়ারকারীর ভিতরে আমরা একটা পুরস্কারের ব্যবস্থা রেখেছি। তো আইসিটির কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে করতে ও আমাদের কাছ থেকে পুরস্কার জেতার এই অপার সম্ভাবনাময় একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ হিসেবে তুমি আমাদের ক্লাসটা শেয়ার করে দাও এবং আমাদের একটি ক্লাসও যাতে হারিয়ে না যায় বা মিস না হয়, এর জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু নক দিয়ে রাখো। যদি তুমি এইচএসসি 26 হও বা 27 হও, আমরা তোমাদেরকে দুইটা গ্রুপে যুক্ত করে নেব এবং যাতে তোমরা আইসিটি এবং ইংরেজি এর সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে করতে পারো। তো সকলে একটু তাড়াতাড়ি কমেন্ট করে নাও যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। যদি শোনা যায় তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। তো সকলে একটু কমেন্ট করো, সকলে একটু কমেন্ট করো যে আমার ক্লাসটা শোনা যাচ্ছে কিনা। যদি ক্লাসটা শোনা যায় তখন আমরা সরাসরি আমাদের ক্লাসটা চলে যাব। সকলে একটু কমেন্ট করে দাও, সকলে একটু কমেন্ট করে নাও। সকলে একটু কমেন্ট করে নাও, সকলে একটু কমেন্ট করো ক্লাসটা কি শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে। একটু কমেন্ট করো। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে কিনা। যদি শোনা যায় অবশ্যই আমরা আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস। তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের নাম কি ভাইয়া? ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল ডিভাইস ডিজিটাল ডিভাইস নিয়ে আজকের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আজকে আমরা শত এমসিকিউ। আজকের এই ক্লাসটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে করেন তাহলে মনে হয় যে আপনার বোর্ড কোশ্চেন এবং কলেজের সকল পরীক্ষার ক্ষেত্রে আপনি 3টা থেকে 4টা এমসিকিউ খুব সহজেই এখান থেকেই সমাধান করতে পারবেন। তো সকলে একটু খাতা কলমটা নিয়ে বসে পড়েন এবং আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন যাতে আপনার আইসিটির ভয়টা জয় হয়। আচ্ছা, আমরা একটু ক্লাসটা একটু শেয়ার করে নেই দ্রুত, একটু সকলে একটু আমার একটু ক্লাসটা শেয়ার করে নেই। আচ্ছা ভাই, একটু কমেন্ট করেন। হ্যাঁ, শোনা যাচ্ছে, ধন্যবাদ। তো চলে যাই। প্রথম আমাদের অবজেক্টিভটা কি আছে? প্রথমটা আছে বুলিয়ান অ্যালজেব্রার উদ্ভাবককে। তো ডিজিটাল ডিভাইসের কথা শুনলেই সর্বপ্রথম আমাদের যার নাম মাথায় আসে, মনে আসে, যার কথা চিন্তাতেই চলে আসে, উদ্ভাবক, আবিষ্কারক, যাই বলি না কেন, তিনি হলেন জর্জ বুলি। ছিলেন কি? ইংরেজ গণিতবিদ। তো ইংরেজ গণিতবিদ জর্জ বুলি স্যার, তিনি কি করছেন? অ্যালজেব্রা অ্যালজেব্রা সম্পর্কে ধারণা দিয়েছিলেন, যা পরবর্তীতে বুলিয়ান, উনি যে অ্যালজেব্রা সম্পর্কে ধারণা দিয়েছিলেন পরবর্তীতে সেটা বুলিয়ান অ্যালজেব্রা রূপে আমাদের জানি বা আমাদের কাছে পরিচিত। তো জর্জ বুলি স্যার, উনি ওনার দুইটা গ্রন্থে 1847 সালে এবং 1852 সালে দুইটা গ্রন্থে ওনার কিছু ধারণার উপর, আইডিয়ার উপর, কিছু লজিকের উপর নির্ভর করে যে ধারণা বা যে অ্যালজেব্রা প্রণয়ন করছে সেগুলাই হলো আজকের বুলিয়ান অ্যালজেব্রা। তো আমরা এক কথায় বলতে পারি বুলিয়ান অ্যালজেব্রার উদ্ভাবককে
কে ভাইয়া? জর্জ বুলি। জর্জ বুলি কখন কখন? 1847 সালে দা দা মেকানিক্স দ্য অ্যানালাইসিস মেকানিক্স অফ লজিক আর একটা গ্রন্থে উনি ওনার এই যে ধারণাটা প্রবর্তন করছেন। তাহলে এই বুলিয়ান অ্যালজেব্রাটা আবিষ্কার করছে কে? জর্জ বুলি। তো ভাইয়া পরবর্তী ক্লাসে চলে যাই অবজেক্টিভে। আচ্ছা একটু দেখি, আমাদের এইখানে বলা হয়েছে a প্লাস বি সি ইকুয়াল এ বি প্লাস এ সি উপপাদ্যটি হলো। তো আমাদের উপপাদ্য সম্পর্কে কি কারোর ধারণা আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সকলকে কমেন্ট করার জন্য। ধন্যবাদ, শেয়ার ডান, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা এখানে একটু দেখি, এ প্লাস বি সি ইকুয়াল এ প্লাস বি এ সি, এখানে বলা হয়েছে উপপাদ্যটি হলো বিনিময় বিধি। আমরা কি জানি স্যার? স্যার বিনিময় বিধিটা হলো, আমাদের কি কি ছিল বিনিময় বিধিতে? বিনিময় বিধিতে ছিল এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ, অথবা এ বি ইকুয়াল বি এ, এইটা ছিল হয়েছে বিনিময় বিধিতে। স্যার আমরা জানি যে এগুলো ছিল কিসের? বিনিময় বিধিতে। এবং অনুষঙ্গ বিধিতে কি ছিল তাহলে? অনুষঙ্গ বিধিতে আমাদের ছিল, অনুষঙ্গ বিধিতে ছিল আমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। এটা ছিল কিসে স্যার? এটা ছিল অনুষঙ্গ বিধিতে। আর একটা উপপাদ্য ছিল, কি ছিল স্যার? একটু কমেন্ট করে জানান যে অনুষঙ্গ বিধিতে আর একটা উপপাদ্য ছিল, কি ছিল? একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, একটু 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 সকলে একটু কমেন্ট করে জানান যে অনুষঙ্গ বিধিতে আর একটা উপপাদ্য কি ছিল? আর একটা উপপাদ্য ছিল এমন যে এ বি সি ইকুয়াল টু এ বি সি। এই দুইটা, প্রথমটা ছিল বিনিময় বিধিতে, পরের দুইটা ছিল অনুষঙ্গ বিধিতে। স্যার আমরা কি জানি যে মৌলিক উপপাদ্য? হ্যাঁ, মৌলিক উপপাদ্য যোগের ক্ষেত্রে একটা ছিল আর গুণের ক্ষেত্রে একটা ছিল। যোগের ক্ষেত্রে একটু আমরা একটু দেখে নিই, আরেকটা ছিল কি? গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে, তো যোগের ক্ষেত্রে যে জিনিসটা ছিল এ প্লাস জিরো ইকুয়াল এ, এ প্লাস ওয়ান ইকুয়াল কত ভাইয়া? ইকুয়াল ওয়ান। আচ্ছা এ প্লাস এ সমান সমান কত? এ। আর এ প্লাস এ এর বার ইকুয়াল ওয়ান। আচ্ছা আর গুণের ক্ষেত্রে কি উপপাদ্য ছিল? এ প্লাস ইন্টু জিরো ইকুয়াল ইকুয়াল জিরো, এ প্লাস জিরো ইকুয়াল এ, এ প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান, এ সরি এ ইন্টু ওয়ান ইকুয়াল এ, এ ইন্টু এ ইকুয়াল এ, আবার এ ইন্টু এ এর বার সমান সমান জিরো। এগুলো ছিল কি উপপাদ্য? মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্য। তাহলে আমরা দেখলাম কি এই এই তিনটার ভিতরে এই সম্পর্কটা নাই। এবার আসি আমরা বিভাজন উপপাদ্যে। বিভাজন উপপাদ্যে আমাদের কি ছিল দেখি একটু, এ প্লাস বি সি ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আর একটা কি ছিল ভাইয়া? একটু কমেন্ট করো। আরো কত অনেক ছিল, তো আমরা একে একে দেখবো যে পরবর্তীতে আরো কি কি ছিল। যদিও এইটা প্রথমটার সাথে মিলে যায়, তাহলে এটা বুঝতেই পারি যে এটা কি উপপাদ্য ভাইয়া? এটা হলো বিভাজন উপপাদ্য। তো আরো 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 বাকিগুলো আমরা একটু লিখে নেই। এ এ ইন্টু বি বি প্লাস সি ইকুয়াল কি ছিল? এ বি প্লাস এ সি। আরো উপপাদ্য ছিল, কি উপপাদ্য ছিল? এ বার প্লাস এ বি বার। এগুলা সবই ছিল কি উপপাদ্য? বিভাজন উপপাদ্য। এ বার প্লাস বি এর বার।
আরো আরো দুইটা উপপাদ্য ছিল, কি ছিল? এ XOR বি ইকুয়াল এ বি বার প্লাস এ বার বি। আচ্ছা, আর একটা উপপাদ্য কি ছিল? এ এক্স নর বি ইকুয়াল এ বি প্লাস এ বার বি বার। তাহলে আমরা দেখলাম যে এই যে উপপাদ্যটা আসছে সেটা আমাদের বিভাজন উপপাদ্যের ভিতরে পড়ে। বিষয়টা কি বোঝা গেছে? সকলে একটু কমেন্ট করে জানান যে বিষয়টা কি বোঝা গেল কিনা। আর আপনারা একটু বেশি বেশি কমেন্ট করেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তীতে আমরা একটু চলে যাই। দেখি, খুব সোজা একটা মৌলিক উপপাদ্য কোনটি? এইমাত্র আমরা দেখলাম গুণের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য আর যোগের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য। তাহলে যোগের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য কি ছিল? যোগের ক্ষেত্রে a প্লাস 0 ইকুয়াল a, a প্লাস 1 ইকুয়াল কত? ইকুয়াল কত বলো? ইকুয়াল 1। তাহলে এটা আমরা দেখলাম যে যোগের ক্ষেত্রে যে উপপাদ্যটা ছিল সেটা a প্লাস 0 সমান ইকুয়াল a সমান সমান a, মানে এইখানে আমাদের উত্তরটা কি পাওয়া গেল? a। আরো তো যোগের ক্ষেত্রে আরো তো কয়েকটা উপপাদ্য আছে, পুরোটাই আমরা লিখি। a প্লাস a আর কি a প্লাস a এর বার সমান 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 কত? 1। গুণের ক্ষেত্রে কি লেখা প্রয়োজন পড়বে? সরাসরি আমরা মৌলিক উপপাদ্য যোগের ক্ষেত্রে আমরা দেখলাম যে এটার সাথে প্রথম অংশের সাথে এটা মিলে যায়, মানে দ্বিতীয়টা খদাকটা এর সমাধান। তো আমাদের আর পরবর্তী অংশ লিখতে হলো না। সকলে একটু বেশি বেশি করে কমেন্ট করে দাও কথাগুলো কি বোঝা যাচ্ছে কিনা এবং ক্লাসটা বুঝতে পারতেছো কিনা। যদি ক্লাসটা বুঝে যাও তো অবশ্যই কমেন্ট করো। পরবর্তী অবজেক্টিভ কি আছে আমাদের? আচ্ছা দেখি, বুলিয়ান সহায়ক উপপাদ্য। বুলিয়ান সহায়ক উপপাদ্য কোনটি? এবার একটা জিনিস, একটা নৈর্ভিত্তিক বা একটা অবজেক্টিভ দেখার সাথে সাথে তুমি যদি অপশনগুলো একটু চেক করো যে আমাদের উত্তর আছে এ 1 2 1 3 2 3 আর আছে 1 2 3। আমরা এইখানে এই 3 নাম্বারটার দিকে একটু তাকাই, যেমন x প্লাস x, মানে a x এর পরিবর্তে আমরা a প্লাস a সমান সমান a। এটা কি উপপাদ্য ছিল? এইটা মৌলিক যোগের উপপাদ্য ছিল। তাহলে আমরা অবশ্যই জানতে পারি যে এইখানে 3 দাগটা কখনোই হবে না। তাহলে বাকি দুইটা অবশ্যই এর এর উত্তর। তাহলে আমরা 1 আর 2 আমরা চোখ বুজে বুঝে বলতে পারি যে এইখানের যে সমাধানটা 1 আর 2। আর বুলিয়ান সহায়ক উপপাদ্যটা যদি না জানো সেটা সেটা আমরা একটু দেখবো এবার যে বুলিয়ান সহায়ক উপপাদ্যগুলো কি ছিল। অনেকগুলা ছিল, যেমন হয়েছে যে x প্লাস a প্লাস a b ইকুয়াল a। আর কি ছিল? a ইন্টু a প্লাস b, a ইন্টু a প্লাস b ইকুয়াল a। এগুলা কি ছিল ভাইয়া? এগুলা তো সহায়ক উপপাদ্য ছিল, দুইটা তো অবশ্যই ছিল। তাহলে আমরা এটা আর বেশি বিস্তৃত করার দরকার হয় না, আমরা প্রথমেই এর সমাধানটা পেয়ে গেলাম। তো এগুলো খুবই সোজা, খুবই সোজা। একবার একটু খাতা কলম নিয়ে বসো, দেখবা কি যে এর থেকে সোজা আর কিছু হতেই পারে না। আচ্ছা দেখি, মৌলিক লজিক গেট কয়টি? এবার মৌলিক লজিক গেট কয়টি? ভাই আপনি কি জানেন গেট কয়টি মূলত? আপনি কি নাম শুনছেন কখনো? আচ্ছা আমি একটু বলি, অর গেটের নাম শুনছেন, এন্ড গেটের নাম শুনছেন, নর গেটের নাম শুনছেন, ন্যান্ড গেটের নাম শুনছেন, এক্সঅর গেটের নাম শুনছেন, এক্স নর গেটের নাম শুনছেন। আচ্ছা আমি একটু বলি যে মৌলিক উপপাদ্য বা মৌলিক লজিক গেট, মানে মৌলিক লজিক গেট, মৌলিক লজিক গেট মৌলিক লজিক গেট মূলত অর গেট, আর কি গেট? এন্ড গেট, আর কি? নট গেট। মূলত এই তিনটা হয়েছে মৌলিক লজিক গেট। তাহলে এখানে কয়টা? তিনটা। তাহলে মৌলিক লজিক গেট পাওয়া গেল কয়টা ভাইয়া? তিনটা মৌলিক লজিক গেট পাওয়া গেল।
তো সকলে একটু কমেন্ট করেন, বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত গেট কোনটি জানেন? বুলিয়ান যোগের কাজ সম্পাদন করে কিভাবে? দুইটা চলক যদি আমরা এ একটা চলক আর বি একটা চলক নেই, এবার বুলিয়ান যোগ যদি সম্পাদন করতে চাই তাহলে ব্যবহৃত গেট কোনটি? যদি এই দুইটাকে আমরা বুলিয়ান যোগের সাহায্যে যুক্ত করি তাহলে বুলিয়ান যোগের সাহায্যে বুলিয়ান যোগের কাজ সম্পাদন, এবার যোগের কাজ সাহায্যে এর কাজটা সম্পাদন করব, তাহলে এই গেটটাকে কি বলা হয়? এই গেটটাকে কি বলা হয়? এ এ বি। এটা অবশ্যই কি গেট আমরা চিনি? অর গেট। অর গেট। অর গেট। অর গেটের সাহায্যে দুইটা বুলিয়ান যোগের দুইটা দুইটা চলকের মধ্যে যোগের মাধ্যমে দুইটা যোগের কাজ সম্পাদন করা হবে কোন গেটের সাহায্যে ভাইয়া? যোগের সাহায্যে বা অরের সাহায্যে। অরের সাহায্যে কি করা হয়? যে বুলিয়ান যোগের কাজ সম্পাদন করা হয়ে থাকে। সকলে একটু বেশি বেশি কমেন্ট করে। হ্যাঁ, ঠিক আছে। বুলিয়ান যোগের কাজ সম্পাদন করা হয় কিভাবে? 6 নম্বর এমডি অর গেটের সাহায্যে। থ্যাংক ইউ। বোঝা গেল যে আপনারা পারেন এগুলো। সকলে একটু কমেন্ট করেন, যে যে উত্তরগুলো জানেন একটু কমেন্ট করেন দ্রুত। আচ্ছা, ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট জানেন আপনি? একটা লাইন তার বিপরীত করতে হলে, তার প্রয়োগ করতে হলে কোন কাজ? হ্যাঁ, তার লাইন বিপরীত করতে হলে যদি আমাদের 1 থাকে, তার মান যদি আমরা 0 বানাতে হয়, যদি সত্য হয় তার লাইনটাকে মিথ্যা বানাতে হলে, এবং মিথ্যা হলে তার লাইনটাকে সত্য বানাতে হলে ইনভার্টার হিসেবে কাজ করে কোন গেট? এ একটা গেট আছে, এর বিপরীত বানাতে হবে। একটা লাইন আছে, এর বিপরীত লাইনটা নিতে হবে। অবশ্যই অবশ্যই জানি আমরা এ এর বিপরীত বা এর 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 নট বলি আমরা, অথবা এটাকে প্রকাশ করা হয় এ এর পূরক দ্বারা। তাহলে আমরা ইনভার্টার হিসেবে কোন 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 এটা ব্যবহার করব? কোন লজিক গেটটা ব্যবহার করব? অবশ্যই নট লজিকটা ব্যবহার করব। কারণ আমরা জানি যে এ থেকে যদি আমরা এ এর পূরক অথবা এ এর নট বানাতে হলে অবশ্যই এটাকে আমাদের কি করতে হয়? এটাকে আমাদের নট গেটের সাহায্যে এর ইনভার্টার তৈরি করতে হয় বা বিপরীত তৈরি করতে হয়। ঠিক আছে, একটু জানি, একটু 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 আমরা একটু জানি। সকলে একটু কমেন্ট করেন। খুবই 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 গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? কি বলছে? ন্যান্ড গেটের আউটপুট পেয়ে নট গেটের মধ্যে দিয়ে যদি আপনি পরিচালনা করেন। আচ্ছা, আমরা একটু ন্যান্ড গেটটাকে একটু ভাঙি। ন্যান্ড গেটটাকে যদি ভাঙি তখন এন্ড গেট প্লাস নট গেট দুইটা পাওয়া যায়। এবং যদি এইটাকে আবার আমরা যদি আমরা একটু বলি, আমরা একটু দেখি যে আমরা একটা ন্যান্ড গেট একটা আঁকি, তাহলে এ যদি একটা গেট হয় ন্যান্ড গেট, এটাকে যদি আবার আমরা নট এর ভিতর দিয়ে প্রবেশ করাই তখন কি পাওয়া যাবে? এটার সাথে যদি আপনি আবার 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 নট যুক্ত করেন তখন অবশ্যই এই দুইটা বাদ দিয়ে এটাকে জাস্ট শুধু একটা কি পাওয়া যাবে? এন্ড গেট পাওয়া যাবে। এন্ড গেটটাকে যদি আপনি নট গেটের সাহায্যে, মানে ন্যান্ড গেটটাকে যদি আপনি নট গেটের সাহায্যে দিয়ে পরিচালনা করেন তখন কি পাওয়া যাবে? এইখানে অবশ্যই অবশ্যই একটা কি পাওয়া যাবে? ন্যান্ড গেট পাওয়া যাবে, মানে এন্ড গেট পাওয়া যাবে। কি গেট পাওয়া যাবে? এন্ড গেট পাওয়া যাবে। এখানে আপনি আলাদা আলাদা ইনপুটে নিতে পারেন, কোনো সমস্যা নাই। দুইটা দুইটা সার্কিট থেকে যদি আপনি এখানে করেন, যেমন হয়েছে যে এ বি এর বার যখন এখানে আসবে তখন এ বি ডাবল বার হয়ে যাবে এবং পরবর্তীতে মানটা পাওয়া যাবে
এ বি, মানে এন্ড এর মানটা এখানে পাওয়া যাবে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে আমরা দেখতে পেলাম যে ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? অবশ্যই এন্ড গেটটাই পাওয়া যাবে। বুঝতে পারলাম? যদি বুঝে থাকি একটু কমেন্ট করি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ৮ ক, হ্যাঁ ধন্যবাদ নীলপরি, ৮ ক। আচ্ছা ঠিক আছে, পরবর্তী অবজেক্টিভে আমরা চলে যাই। কি বলা হয়েছে? চিত্রের আউটপুট হবে, আপনি দেখতেছেন একটা গেট আছে, গেটটা কি আছে? এ নট, আর কি আছে? বি। তাদের মধ্যে কোন এন্ড গেটের মাধ্যমে যুক্ত আছে, তো এন্ড গেটের মাধ্যমে যুক্ত করলাম। এরপরে এদের চিত্রের আউটপুট হবে এইটা। তাহলে আউটপুট মানে পরবর্তী মান পাওয়া যাবে, কি পাওয়া যাবে? এ নট বি। তাহলে এ পূরক বি কি আছে? গুণাকারে আছে। তাহলে এইখানের অ্যান্সারটা কি একটু বলেন, কমেন্ট করেন। খুবই সোজা। হ্যাঁ, আপনারা অবশ্যই অবশ্যই অবজেক্টিভের নাম্বারটা উল্লেখ করবেন, যে ৯ এর ক বা ১০-এর ক বা ৮-এর ক, যেটাই করেন না কেন অবশ্যই একটু কি করবেন? নাম্বারটা উল্লেখ করে, তাহলে আমাদের কমেন্টটা পড়তে খুবই সুবিধা হয়। আচ্ছা, সকলকে ধন্যবাদ। আপনারা একটু তাড়াতাড়ি করে উত্তরটা দিয়ে দেন কমেন্ট বক্সে। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে, সকলে একটু খুব দ্রুত। পরবর্তী অবজেক্টিভ যাই, যে y ইকুয়াল টু এ বি সি, সি একটা মান আছে। কি মান আছে? y ইকুয়াল টু এ বি সি প্লাস সি প্লাস বি সি। এর সরল করতে হবে। এর কি করতে হবে? সরল করতে হবে। তো আপনারা কি জানেন সরল? তো না জানলে শিখেন, অথবা যে যে পারেন একটু তাড়াতাড়ি মানটা বের করে আমাদের কমেন্ট বক্সে জানাই যান উত্তর কত নাম্বার হবে। ঠিক আছে, এইখানে দেখেন এই যে একটা অংশ, এর সাথে বেশি মিল আছে এই অংশের। তাহলে এ বি এ বি সি প্লাস বি সি, এটাকে কাছে নিয়ে আসলাম আর সিটাকে একটু দূরে রাখলাম। এইখান থেকে আমাদের কি কমন যায়? বি সি কমন যায়, বি সি। এইখানে থাকে এ, এইখানে থাকে 1। আচ্ছা, প্লাস সি এ এ প্লাস 1, এটার মান আমরা জানি কি? এ প্লাস 1, এটা মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে মান জানি 1। তাহলে বি সি এর সাথে 1 প্লাস সি, তাহলে হয়েছে যে কোনো কিছুর সাথে 1 গুণাকার থাকলে ওই মানটাই পাওয়া যায়। তাহলে বিসি প্লাস সি। এবার বিসি প্লাস সি, এইখান থেকে কি কমন যায়? সি কমন যায়, বি প্লাস 1। তাহলে এইখানে আবার আমাদের উপপাদ্য ছিল এ প্লাস 1, এর মান হলো 1। আচ্ছা, বি প্লাস 1, তাহলে এইখানে সি ইন্টু 1 সমান সমান সি এ। তাহলে আমাদের এখানে কোনটার মান কি সি আছে? হ্যাঁ, গ দাগে এর মান পাওয়া গেছে সি। তাহলে y ইকুয়াল টু বি সি প্লাস বি সি, এর সরলীকৃত মান পাওয়া গেল কত ভাইয়া? সি। সকলে একটু কমেন্ট করেন এবং ক্লাসটা বুঝতে পারতেছেন কিনা একটু জানান। খুবই খুবই সোজা। আচ্ছা, আইসিটি মানেই সোজা, আইসিটি মানে খুব খুব মজার একটা সাবজেক্ট, এবং এই যে তৃতীয় অধ্যায় তো আরো বেশি মজা। সকলে একটু খাতা কলম নিয়ে বসে পড়েন এবং মানগুলো আমরা একসাথে একটু সমাধান করি। বলা হয়েছে কি? a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 0, a xor b। তাহলে এইখানে আছে a xor b, এইটার মান কত? তাহলে এটার মান আমরা দেখছি, প্রথমে তো দেখলাম যে a b এর মান কত? a xor b, তাহলে a b বার, আপনি এটাকে চাইলে a বার b ও লিখতে পারেন, অথবা a b বার b। এখানে আমরা একটু দেখি, a এর মান আছে কত? 1, তাহলে a বারের মান হবে কত ভাইয়া? 0। b এর মান আছে কত? 0। b বারের মান হবে কত তাইলে? 1। তাহলে চারটা মানই পেয়ে গেলাম। তাহলে a এর মান আছে কত? 1 গুণন b বারের মান আছে কত? b বারের মান আছে 1। এর
সরি, এর মান হ্যাঁ এর মান আছে কত 1, বি বারের মান আছে কত 1 প্লাস এ এ এর মান আছে কত 0, এবারের মান আছে কত 0, বি এর মান আছে কত 0, 0 1 প্লাস 0 ইকুয়াল 1। তাহলে মানটা কত পাওয়া গেল, এ XOR বি এর মান পাওয়া গেল কত ভাইয়া 1। সকলে একটু কমেন্ট করেন। হ্যাঁ 10 এর খ, হ্যাঁ 10-এর খ 11, 11 কত তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানান। 11তে কত হওয়া যায়, কত পাওয়া যায়? ঠিক আছে, আচ্ছা আমাদের আরেকটা সরলের মান বের করতে বলছে। তাহলে দেওয়া আছে কি f ইকুয়াল টু x x পূরক y প্লাস y পূরক মানে y প্লাস x, এই মানটা দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমরা প্রথমত y টাকে নিতে পারি, y টাকে কমন নিতে পারি, x পূরক প্লাস 1 প্লাস x। এইখানে এইখানে আমরা একটু দেখি যে আমরা জানি যে এ এর সাথে 1 এর সাথে যাই যোগ আকারে থাকুক না কেন সেটার মান 1 হয়ে যায়। এখন এইখানে যদি এর পূরক থাকে প্লাস 1 ইকুয়াল 1ই হয়। তাহলে এইটুকুর মানও আমরা জানি কি y ইনটু এটুকুর মান কত হয়, এটুকুর মান হয় 1 প্লাস x। তাহলে এবার x প্লাস বা y প্লাস x অথবা x প্লাস y আমাদের কি মান আছে? হ্যাঁ অবশ্যই ঘয়ে এর মানটা পাওয়া যাবে 12। সকলে একটু কমেন্ট করে জানান, সকলে একটু কমেন্ট করে জানান। হ্যাঁ 11-র খ, 12তে 12টাও একটু বলে দেন 12-এর মানটা কত পাওয়া যাবে? আচ্ছা এই মানটা একটু বলে যান, সকলে একটু কমেন্ট করে জানান। ডিজিটাল ইলেকট্রনিক্সে যে কোনো সার্কিট বাস্তবায়ন করার জন্য কোন গেট ব্যবহার করা হয় জানেন? ডিজিটাল ডিভাইস আমাদের যত ডিভাইস মানে আমাদের যতগুলো সার্কিট আছে, সার্কিটের এন্ড অর নট, এই তিনটা হচ্ছে আমাদের এন্ড অর নট, এই তিনটা হচ্ছে আমাদের মৌলিক। এর পরবর্তীতে আসি আমাদের এক্স মানে আমাদের ন্যান্ড আর নর, এই দুইটা গেট দ্বারা অধিকাংশ প্রায় সব কিছুই, অধিকাংশ বলি বা জটিল যত আছে অধিকাংশ সমস্যার সমাধানই আমাদের এখানে করা যায়, বা বড় বড় সকল সমস্যার সমাধানই এই ন্যান্ড গেট আর নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যায়। তো এইখানে আমাদের আছে কি নর গেট আছে, নর আছে। তাহলে ডিজিটাল ইলেকট্রনিক্সে আমাদের দেখা গেছে যে মনিটরে বা যে কোনো জটিল মাদারবোর্ড এসব ক্ষেত্রে যে কোনো সার্কিট বাস্তবায়ন করার জন্য যে গেটটা ব্যবহার করা হয় সেটা দুইটা, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে নর মানে একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। তো এই দুইটা গেটের মাধ্যমে আমাদের ডিজিটাল ডিভাইস বাস্তবায়ন করা যেতে পারে যায়। দেখা যাক আমাদের একটা সমীকরণ আছে, কোন গেট নির্দেশ করে f ইকুয়াল টু আর এস প্লাস আর নট এস আর এস নট। উপরের সমীকরণটি কোন গেট নির্দেশ করে বলেন, এই গেটটি কোন কোন গেট নির্দেশ করে? সকলে একটু কমেন্ট করেন। এইটা এইটা এটা সকলে পারবেন, 14 নম্বরের সমাধানটা সকলেই পারবেন। প্রথমে আমরা যখন গেট গুলো দেখাইছি তখনই এটা সমাধান ছিল, তো সকলে এর সমাধানটা পারবেন। একটু সকলে একটু কমেন্ট করেন, খুবই 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 সোজা, খুবই সোজা ভাইয়া, একটু কমেন্ট করেন 14 নম্বরের অ্যান্সারটা কত হবে? 14 নম্বরের অ্যান্সারটা কত হবে একটু কমেন্ট করেন, আমরা একটু দেখি।
কি আছে, এফ ইকুয়াল আর নট এস প্লাস আর এস নট। এটা কোন গেটের ছিল, বা আমার যে উপপাদ্য ছিল সেখানে ওই কেটে এসেছিল, ছিল কোনটা একটু কমেন্ট করেন। 14। আচ্ছা 14, এইটা আমাদের সরাসরি একটা কি আছে, গেট আছে। কোন গেটটা, যেমন যদি বলি আমরা এ XOR বি, এ নট বি প্লাস এ বি এর নট, এই গেটটার সাথে কি মিলে? এটা কি গেট ছিল? এটা অবশ্যই 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 XOR গেট ছিল। তাহলে আমরা উপরের সমীকরণটি কোন গেট নির্দেশ করে? কোন গেট নির্দেশ করে স্যার? অর গেটটা নির্দেশ করে। এখানে আমাদের কোন গেট, না না নর গেট না ভাইয়া, নর গেট না, নর গেটের আমাদের এইখানে আমাদের এখানে নর গেট না, নর গেটের আমাদের তো ছিল না সেরকম কোনো, ছিল হয়েছে এক্স অর এর, আর ছিল কিসের, এক্স নর এর। একটু বুঝেন, এক্স অর এরটা কি ছিল, আর এক্স নর ছিল এ এক্স নর বি ইকুয়াল টু এ বি প্লাস এ নট বি এর নট, এ নট বি এর নট, এটা ছিল এক্স নর এর, এইটা হলো এক্স অর এর, এক্স অর এর। নর বলতে কোনো গেইটে নাই, অ্যান্ড অর নট, আর কি আছে, নেন, হ্যাঁ নর আছে, হ্যান্ড আর নর, সরি, ঠিক আছে। এখানে উত্তরটা হবে এক্স, মানে এক্স অর। আচ্ছা একটু দেখি, খুবই খুবই সোজা। 16 লাইন এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কতটি জানা আছে? এনকোডারের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n সংখ্যক, 2 টু দি পাওয়ার n সংখ্যক, যদি মানে n সংখ্যক ইনপুট থেকে 2 টু দি পাওয়ার, এখানে আমাদের একটু বুঝি, n সংখ্যক এনকোডারের ক্ষেত্রে, এনকোডারের ক্ষেত্রে কি ইনপুট বেশি হয়? হ্যাঁ অবশ্যই বেশি হয়। তাহলে n সংখ্যক ইনপুট থেকে 2 টু দি পাওয়ার আর n সংখ্যক লাইন পাওয়া যাবে। তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু কতটা লাইন আছে? 16। 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 16 কে কি লেখা যায়? চারটা 2 যদি গুণ করেন, 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 2 টু দি পাওয়ার 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, তাহলে কত হলো? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, মানে 2 টু দি পাওয়ার 4 দেখা যায়। তাহলে দুইটা বেস একই হলো, বাদ দেওয়া যায়, n ইকুয়াল 4। তাহলে 16টা লাইনের ক্ষেত্রে, এনকোডারের ক্ষেত্রে এর আউটপুট কতটা পাওয়া যাবে? 4টা, এর আউটপুট 4টা পাওয়া যাবে। দেখি এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক একটু দেখি। আচ্ছা এইটা একটু ভুল আছে, 2 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ার যদি ইনপুট 2 টু দি পাওয়ার n হয় তাহলে আউটপুট n হবে। এই মাত্র বলছি 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থেকে আউটপুট হবে কি n সংখ্যক, 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থেকে আউটপুট কি হবে? n সংখ্যক। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে এই যে এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক? 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থেকে আউটপুট হবে n সংখ্যক, n সংখ্যক ইনপুট থেকে আউটপুট 2 টু দি পাওয়ার 2n হয় না, ইনপুট n সংখ্যক হলে আউটপুট n, না কখনোই হয় না। কোডের ডেটাকে এনকোডে কখনোই হবে না, তাহলে আমাদের উত্তর হবে কত? বুঝতে পারলাম?
একটু দেখি কোনটিতে ডিকোডার ব্যবহার করা হয়। জানেন আপনি কোনটিতে ডিকোডার ব্যবহার করা হয়? ডিকোডার হচ্ছে না, টু টু দি পাওয়ার এন সংখ্যক, যদি আমাদের এন সংখ্যক ইনপুট থেকে যদি টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট পাওয়া যায় তখন সেটা হবে ডিকোডারের ক্ষেত্রে। এবং এইটার বহুল ব্যবহৃত মনিটরে, মাদারবোর্ডে এটার মানে খুব 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 করে ব্যবহার করা হয়। ডিকোডারটা ব্যবহার করা হয় খুব মানে ক্রিটিক্যাল কানেকশন দেওয়ার জন্য বা একাধিক কাজ করার জন্য। এটাকে ব্যবহার করা যায় চারটা লাইন থেকে, চারটা ইনপুট লাইন থেকে 16টা আউটপুট লাইন পাওয়ার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? ডিকোডার। কিসে? মনিটরে। কিসে ব্যবহার করে ভাইয়া? মনিটরে। বোঝা গেছে? এটা আমরা কিসে ব্যবহার করি? মনিটরে। 18 বলছে কি, আচ্ছা, এ বি সি ডি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট কত? এন সংখ্যক ইনপুট থেকে আমরা ডিকোডারের মাধ্যমে টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট পেয়ে থাকি, আমরা জানি। হ্যাঁ, এন সংখ্যক ইনপুট থেকে ডিকোডারের সাহায্যে আমরা টু টু দি পাওয়ার এন সংখ্যক, তাহলে এখানে এন সংখ্যক বলতে এখানে চারটা ইনপুট আছে, তাহলে 4, টু টু দি পাওয়ার 4 মানে কত ভাইয়া? 16, মানে 16টি। তাহলে আমরা যে এন সংখ্যক ইনপুট থেকে ডিকোডারের মাধ্যমে টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট পেয়ে থাকি, তাহলে এইখানে উত্তরটা কি হবে? টু টু দি পাওয়ার এন। আচ্ছা, মান কত? 16টা। কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে? একটু সকলে কমেন্ট করেন যে কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে। জানা আছে? জানা আছে? এটা একটু কমেন্ট করেন। হ্যাঁ, 19 নম্বরটা একটু কমেন্ট করেন। 19 নম্বরটা একটু কমেন্ট করেন। কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে? কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে জানেন? এনকোডার পারে। এর ইনপুট যে লাইন থাকে, আউটপুট টু টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট থেকে কি এন সংখ্যক আউটপুট পাওয়া যায়। ডিকোডারের ক্ষেত্রে এন সংখ্যক ইনপুট থেকে টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট পাওয়া যায়। ফ্লিপ ফ্লপ এটা কিছু করে না, কিন্তু অ্যাডারের মাধ্যমে আমরা কি করতে পারি? কোনো বর্তনীর বাইনারি সংখ্যা যোগ করতে পারি। কিসের মাধ্যমে? অ্যাডারের মাধ্যমে। অ্যাডার কত প্রকার? দুই প্রকার। কি? হাফ অ্যাডার আর একটা কি? ফুল অ্যাডার। দুইটা ইনপুট থেকে যদি আমরা একটা যোগফল এস এবং ক্যারি সি যদি পাই, মানে যোগফল বা সাম এস, আর এটা হবে হাফ অ্যাডার। আর কি? তিনটা ইনপুট মানে দুইটা ইনপুট এবং একটা ক্যারি থেকে যদি যোগফল এস এবং ক্যারি সি পাই তখন সেটা হবে ফুল অ্যাডার। একটু দেখি কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান? বলেন। এইমাত্র বললাম যে কোন ডিজিটাল সার্কিটে ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান। যেগুলার যে কয়টা আপনি ইনপুট দেবেন আউটপুটের সেই কয় ঘর পাবেন, যে কয়টা মান দেবেন আউটপুটের সেই কয়টা মান পাবেন। তাহলে এইটা কোন কোন সার্কিটের সাহায্যে জানেন? যদি আমরা হাফ অ্যাডারের কথা চিন্তা করি, হাফ অ্যাডারের কথা চিন্তা করি, যেমন দুইটা ইনপুট, দুইটা ইনপুট দুইটা ইনপুট এবি, এবি এর মান যদি আমরা কি করি, আমরা হয়েছে যে হাফ অ্যাডারের মাধ্যমে যুক্ত করে নিই, এখন যোগফল এস এবং ক্যারি কি সি, এটা পাওয়া যাবে 0 0 0 1 1 0 1 1। তাহলে যোগফল একটু করে নেই, 0 0 0, এটার যোগফল কত জানেন? 1 1 10, 10 এর 0 এবং ক্যারি সি চলে যাবে। তাহলে আমরা দেখতে পেলাম যে কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান। তাহলে ইনপুট সংখ্যাও যেটা, যে কয় ঘর ইনপুট আউটপুট, আউটপুট। ফুল অ্যাডারের ক্ষেত্রে কিন্তু এখানে আরেকটা ঘর যোগ হয়, এনকোডারের ক্ষেত্রে আর কাউন্টারের ক্ষেত্রে এটা তো হবেই না। দেখার সাথে সাথে বুঝতে পারছেন।
আচ্ছা, 0 থেকে 31 গণনা করার জন্য রিপল কাউন্টারে কয়টি ক্লিপ ক্লপ, এখানে আমাদের বিট আছে কয়টা? 0 থেকে 31 মোট কতটা 32। তাহলে আমাদের রিপল কাউন্টারে কয়টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে? এইটার মান যত হবে, যে কয়টা বিট গণনা করা হবে, মোট বিট যতটা, রিপল কাউন্টারে ফ্লিপ ফ্লপ মানে রিপল কাউন্টারে ওই ওই সংখ্যকেই ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে। ওই সংখ্যকেই, ওই যে কয়টা থাকবে, সংখ্যা থাকবে, অঙ্ক থাকবে, সেই কয়টা কি করতে হবে? ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে। ঠিক আছে? এই যে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ দেওয়া আছে কি, উদ্দীপকে এফ এর সমতুল লজিক গেট কোনটি? তাহলে এফ এর সমতুল লজিক গেট কোনটি? তাহলে এফ এর গেটটা একটু আপনি একটু আইকে ফেলেন, এর এর সরলীকরণটা একটু করে ফেলেন। এখানে আছে কি এফ এর সমতুল্য, তাহলে এফ এর সমতুল্য, এফ এর মান কি আছে? এ নট, আর কি আছে? বি নট। এরপরে আছে কি, এটা আছে গুণাকারে, গুণাকারে দেওয়া হলো। এরপর আছে কি এ, এ আর কি আছে? বি আছে। এটা নিয়ে নিলাম। পরবর্তীতে এদের মাঝে মাঝে কি আছে? যোগাকারে আছে, এবং তাদের উপরে কি আছে? এই পর্যন্ত তাদের উপরে যোগাকারে আছে, এবং তাদের উপরে কি আছে? নট আছে। ঠিক আছে? তাদের উপরে কি আছে? তাদের উপরে লাস্টে একটা নট, ও সরি, এই জি এর মান নট, আর এ পর্যন্ত এ নট বি, এই পর্যন্ত কিন্তু এফ এর মান শেষ। পরবর্তীতে এই পর্যন্ত এখানে কিন্তু জি এর মান। তাহলে উপরের এফ এর সমতুল্য লজিক কোনটি? তাহলে এটা কার? মনে আছে? এ বি প্লাস এ নট বি নট। এই যে লজিক গেট, এটা কার? এটা অবশ্যই এ এক্সঅর বি। তাহলে অর গেটের মানে এ অর এক্সঅর বি, অবশ্যই এটা অর গেটের। এখানে যদি আপনি জি পর্যন্ত যান বা এই মানটা গণনা করেন, এটা কিন্তু জি এর মান, এটা কখনো গণনা করা যাবে না, এখানে এ পর্যন্ত গণনা করে রাখতে হবে। ঠিক আছে ভাইয়া? সকলে একটু কমেন্ট করেন বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, সকলের ফ্রেন্ডকে একটু মেনশন করেন, যে তারাও যাতে উপকৃত হতে পারে। ঠিক আছে? আচ্ছা দেখি, বলছে কি একটা দেওয়া আছে, সার্কিট দেওয়া আছে, এটাখানে কি করতে হবে? এফ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু দেখি। প্রথমত আছে কি এ, পরবর্তীতে আছে কি এই এ দেওয়া আছে, এর পরবর্তী অংশ, এই যে একটা লাইন দেওয়া আছে, তো লাইনটা নিয়ে নিলাম। পরবর্তীতে আছে কি এর সাথে বি আছে নট আকারে, এবং এন্ড আকারে আছে এ এন্ড বি, পর তাদের উপরে আছে কি নট। এবং এই লাইনটা, এর লাইনটা বি এর লাইনের সাথে কোন গেটের সাহায্যে যুক্ত আছে ভাইয়া বলেন? এ এক্স নর এর সাহায্যে, এ এক্স নর এর সাহায্যে যুক্ত আছে। একটু বোঝেন, এই মানটা যদি আপনি বোঝেন, অবশ্যই এর সমাধান আপনি নির্ণয় করতে পারবেন। যদি এই মানটাই না বোঝেন, তখন এর সমাধানটা নির্ণয় করা কখনোই সম্ভব হবে না। এইটুকু বুঝতে পারছেন কিনা সকলে একটু কমেন্ট করে জানান যে হ্যাঁ এইটুকু বুঝতে পারছি। হ্যাঁ, বোঝা যাচ্ছে, ধন্যবাদ। আচ্ছা, এ একটা লাইন আছে, এ লাইনটা নিয়ে নিলাম। তারপর এ এর সাথে বি আছে কি আকারে? গুণ আকারে, এবং তাদের উপরে কি আছে? নট, মানে এন্ড আকারে আছে, তাদের আছে নট। পরবর্তীতে এ এক্স স্তর বি, মানে এই অংশটুকুর সাথে এই অংশ এক্স স্তর আছে, উপরে একটা লাস্টে একটা নট আছে। আচ্ছা ঠিক আছে, এইটুকুর সমাধানটা আমরা একটু করে ফেলি। দেখা যাক। তাহলে এইটুকুকে যদি আপনি কি করেন, এইটুকুকে যদি আপনি এটুকু এ, এটুকু যদি আপনি বি ধরে নেন,
এটুকু এ, এটুকুকে যদি আপনি বি ধরে নেন, বি ধরে নেন অথবা সি ধরে নেন, ধরতেই পারেন, বা সি ধরে নেন, তখন কি মান দাঁড়াবে? এ এ এ বি এ বি এ বি, মানে এইটা এ বি প্লাস এ নট, এ নট বি নট, এ বি নট। একটু বুঝেন কিনা একটু কমেন্ট করে জানান যে এইটুকুকে যদি আমি এইভাবে লিখি, এই পুরোটাকে যদি আমি বি ধরি বা সি ধরি, তাহলে এ এ এক্স নট সি, এ এক্স নট সি, তাহলে এ সি প্লাস এ নট সি নট, এ নট সি নট। আচ্ছা ঠিক আছে, এটুকুকে আমরা কি লিখতে পারি? এ এ ভি নট, এটুকুকে কি লেখা যায়? এ নট এ বি। এখানে আপনি আরেকটু করে রাখতে পারেন সুবিধার্থে, যেমন, আচ্ছা পরের লাইনে করি, এ এ প্লাস এ নট বি নট। আচ্ছা এটা 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 পুরোটাই হয়ে যাবে এ বি। তাহলে এইখানে আমাদের এ নট এ এর মান কত হয়ে যায়? 0। 0 এর সাথে যাই আপনি গুণ করে নেন, 0 হয়ে যায়, তো এই অংশের মান 0 হয়ে যায়। আচ্ছা পরে এই অংশটা আমরা একটু এই পাশে দেখি। তারপরে এ দিয়ে যদি উভয়টাকে গুণ দিই, এ এ এ নট প্লাস এ বি এর নট, তো এইটুকুর মান 0 হয়ে যায়। এ বি এর নট, এ বি এর, এই যে এটা আছে এ বি, মানে এ বি এর পূরক বা বি এর নট। ঠিক আছে, খুবই খুবই সোজা একটা জিনিস, আপনি চাইলে যে কোনো নিয়মে যে কোনো ভাবে সরল এটাকে করতে পারেন। ঠিক আছে, কি বলা হয়েছে? এ বি সি, এটা এন্ড আকারে, এন্ড এর উপর নট আছে, এন্ড আকারে যুক্ত আছে, এবং এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এই গেটটা হতে আমরা এক্স এর মান নির্ণয় করব। এ এর সাথে আছে বি, গুণ আকারে আছে, আছে সি, তার উপরে আছে তিনটাই তিনটাই এন্ড আকারে আছে, তারপরে আছে নট। এইটা হলো এক্স এর মান, এক্স এর মান ইকুয়াল টু এ বি সি, এ বি সি এন্ড আকারে আছে, তার উপরে আছে নট। এবার এইটুকু যদি আমরা করি, নির্ণয় করি এ নট, এই বারটা যখন ভাঙা যায় সবার উপরে বার বসে যায় এবং গুণটা প্লাসটা গুণন হয়ে যায়, গুণটা প্লাস হয়ে যায়, এ বি বার প্লাস সি এর বার, তাহলে হচ্ছে যে এ পূরক বি পূরক সি, মানে এ বার বি বার সি, এটা। ঠিক আছে, খুবই 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 সোজা, এই একবারে খুবই সোজা। একটু একটু জাস্ট খাতা কলম নিয়ে বসেন এবং দেখেন, খুব সহজেই আপনি এর সমাধানটা নির্ণয় করতে পারবেন। এ নট ইকুয়াল a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 1, c ইকুয়াল টু 1 হলে আউটপুট কত? ঠিক আছে, আমরা আগে এর মানটা বের করছিলাম, যেমন হয়েছে যে a b c, তার উপরে নট আছে, যদি আমরা লিখতে চাই যেমন কি লেখা যায়, a প্লাস বি প্লাস সি, এবং প্রত্যেকের উপরে নট, কারণ বারটা সবার উপরে বসে যাবে এবং গুণনটা যোগ হয়ে প্লাস হয়ে যাবে, আর প্লাসটা গুণন হয়ে যাবে, তাই গুণনটা প্লাস আকারে আমরা লিখে ফেললাম। এ এর নট, এর মান আসছিল কত? এর মান আসছিল 0, তাহলে এ এর নট এর মান হবে কত ভাইয়া? এর নট এর মান হবে 1, তাহলে এ এর নট এর মান 1, বি এর মান ছিল 1, তাহলে বি এর নট এর মান হবে 0 প্লাস 0, সি এর মান ছিল 1, তাহলে সি নট এর মান হবে কত? সি নট এর মান হবে, সি নট এর মান হবে 0 প্লাস 0, তাহলে এটার মান দাঁড়ায় 1, তাহলে আউটপুট কত হবে? আউটপুট অবশ্যই 1 হবে। আউটপুট কত হবে? আউটপুট অবশ্যই 1 হবে। সকলে একটু কমেন্ট করে জানান যে বোঝা যাচ্ছে কিনা।
আশা করি খুব সহজ হবে আপনাদের জন্য ক্লাসটা। একটু একটু চেষ্টা করেন বোঝার, না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। আচ্ছা, এ বি ওয়াই 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 উদ্দীপকের সত্যক সারণী গেট নির্দেশ করে তা হলো। এবার আপনি একটু চিন্তা করেন অর গেটের সত্যক সারণীটা কেমন ছিল, বা অর গেটের আমরা বলছি যে তিনটা গেটের মানে তিনটার মান জানলেই আমরা হচ্ছে সকল গেটের সমাধানটা নির্ণয় মানে সত্যক সারণীর দেখে আমরা মানটা নির্ণয় করতে পারবো। আমাদের প্রথম যে জিনিসটা অর এর ক্ষেত্রে কি ছিল, অর গেটের ক্ষেত্রে কি ছিল, যে আমাদের একটা ইনপুট যদি সত্য হয়, একটা ইনপুট যদি আমাদের অর অপারেটর দুইটা দুইটা যদি আমরা দুইটা চলককে যদি অর অপারেটরের সাহায্যে যুক্ত করি, তাহলে যে কোনো চলকের মান যদি 1 হয় বা সত্য হয় তাহলে আউটপুট সত্য। তাহলে অর অপারেটর এর কাজ কি ছিল, যে কোনো মানে যদি সত্য হয় তাহলে আউটপুট সত্য। তাহলে আমাদের দেখি এইখানে এইখানে আমাদের অর অপারেটর, এইখানে আমাদের সত্য আছে, বাট বাট এইখানে 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 দুইটা মিথ্যা আছে, সত্য হয়ে গেছে, তাহলে এটা অবশ্যই অর অপারেটর হবে না। তাহলে এন্ড এর ক্ষেত্রে কি ছিল, এন্ড এর ক্ষেত্রে ছিল আমাদের যেমন এ এন্ড বি যদি হতো, তাহলে যে কোনো অপারেটর যদি শূন্য হতো, যে কোনো অর অপারেটরের যে কোনো চলকের মান যদি শূন্য হয় তাহলে আউটপুটও কি হবে এন্ড এর ক্ষেত্রে, মনে আছে কিছু? আচ্ছা, এন্ড এর ক্ষেত্রে যদি কোনো ইনপুটের কোনো মান যদি মিথ্যা হয় তাহলে আউটপুট মিথ্যা হবে। এই দুটো তো মনে আছে। এবার অনুরূপ ভাবে এন্ড এর কথা বলি, আর ন্যান্ড এর কথা বলি, আর নর এর কথা বলি। নর এর ক্ষেত্রে যদি আমরা এইটার যদি যে কোনো এইখানে একটু দেখেন যে কোনোটার মান যদি সত্য হয় তাহলে এটার মান, অর এর ক্ষেত্রে দুইটা ইনপুটের যে কোনো মান যদি 1 হয় তাহলে আউটপুট সত্য, তাহলে এটা মেলে না। যদি এটা বিপরীত করি তা হয় না। কিন্তু যদি আমরা এন্ড এর কথা চিন্তা করি, যেমন এ এন্ড বি, তাহলে প্রথমটা 0, বাকি সব এন্ড এর কথা বলি, প্রথমটা 0, যে কোনো একটা মিথ্যা হলে বাকি সব মিথ্যা, তাহলে এখানে মিথ্যা। কিন্তু অনুরূপ ভাবে এর বিপরীত যদি আমরা করি, তখন 0 হয়ে যায় 1 1 1 0, যেটা এইটার সাথে মিলে যায়। তাহলে ন্যান্ড গেট যদি আপনি মনে নাও থাকে যে যে দুইটা চলকের ক্ষেত্রে যে কোনো চলকের মান, যে কোনো যদি উভয় চলকের মানই যদি সত্য হয় তাহলেই কেবল ন্যান্ড গেটের মান মিথ্যা হয় বা শূন্য হয়, অন্যথায় সকল মান সত্য হবে। তাহলে এটুকু যদি মনে না থাকে তো আপনি অর এর বিপরীত মানে এন্ড এর বিপরীতটা করেও এই মানটা বের করতে পারবেন। এন্ড এর সাথে নট যুক্ত করলে ন্যান্ড, ঠিক আছে? এন্ড এর সাথে নট যুক্ত করলে আর ন্যান্ড পাওয়া যায়। খুবই খুবই সোজা। কি বলছে, উদ্দীপকে ওয়াই এর মান কত? তাহলে আমরা একটু দেখি। একটা চলক আছে কি এ, আর একটা চলক আছে 0, এবং এদের সাথে কিসের মাধ্যমে, ন্যান এর মাধ্যমে যুক্ত হয়েছে কি ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু এ ন্যান 0। তাহলে আমরা একটু মানটা বের করি। কি আছে আমাদের মান, এটুকুর যদি মানটা আমরা বের করি তখন আছে এ 0 প্লাস এ নট ইন্টু 0 এর নট, এ নট ইন্টু 0 এর নট। খুবই সোজা। একটু দেখেন, এ আর একটা আছে কি বি চলকের পরিবর্তে 0 আছে, সমস্যা নাই। আমরা এ এবং এদের সাথে কি আকারে যুক্ত আছে, সে ন্যান্ড এর সাহায্যে মানে নরের সাহায্যে যুক্ত আছে, তাহলে আমরা নর করে নিলাম। এবং আমরা জানি কি যে এ এক্স নট বি ইকুয়াল এ বি প্লাস এ নট বি এর নট, এ নট প্লাস বি এর নট।
তাহলে এইভাবে যদি আমরা একটু মান বসাই এ বি এ নট বি নট, তাহলে এইখানে দেখি জিরোর সাথে যা মানে গুণ করবেন আপনি জিরো হয়ে যাবে এ নট, তাহলে এ নট রেখে দিলাম। আর জিরোর যদি বিপরীত করি, জিরোর উপর যদি বার করি মানটা হয়ে যায় ওয়ান, ওয়ানের বার করলে মানটা হয়ে যায় জিরো, তাহলে এটার মান হয়ে যাবে ওয়ান। তাহলে এ এর বার আছে আমাদের, বা এর পুরো এ এর এর বার, ঠিক আছে। খুবই খুবই সোজা, একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা পারবেন। দেখি এস এর আউটপুট কত হবে বলতে পারবেন? হাফ অ্যাডারের ক্ষেত্রে যদি আপনি হাফ অ্যাডারের সাহায্যে দুইটা ইনপুট নেন, ধরেন ইনপুট এ ইনপুট বি, তাহলে যোগফল পাবেন এস এবং ক্যারি পাবেন সি। ইনপুট আউটপুট। এবার আপনি যদি ইনপুটটা নেন, যোগফলটা কি পাওয়া যাবে দেখি, 0 0 1 1 0, ক্যারি এইখানে জানেন এগুলার যোগ যেমন হয়েছে লাস্টে 1 + 1 = 1 0, জিরোটা বসাই দিলাম আর যে 1টা সেটা ক্যারি ভিতরে চলে গেল, ক্যারি ভিতরে চলে গেল। আচ্ছা এস এর আউটপুট কত? তাহলে এস এর আউটপুট 0 1 1 0, এইটা কার মান ছিল ভাইয়া বলেন? 0 1 1 0, এইটা এইটা এটা কার মান ছিল একটু বলেন। যে আমাদের একই জাতীয় ইনপুটের ক্ষেত্রে আমরা একটু এ XOR বি এর ক্ষেত্রে একই জাতীয় ইনপুটের ক্ষেত্রে আমরা যে হিসাবটা ছিল আমাদের যে হিসাবটা ছিল সেই ক্ষেত্রে এ XOR বি এইটার সাথে এটা মিলে যায়, তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে এ XOR বি। এই লাইনটার কথা একটু আপনি চিন্তা করেন। আর এ XOR বি, এ XOR বি এর ক্ষেত্রে আমাদের যে শর্তটা ছিল, যদি একই জাতীয় যেমন দুইটা ইনপুটই যদি সত্য হয়ে যায় তখন আউটপুটটা অবশ্যই মিথ্যা হবে। আবার দুইটা ইনপুটই যদি মানে দুইটা আউটপুটই যদি মিথ্যা হয় তবেও হয়েছে মানে আমাদের আউটপুট, দুইটা ইনপুটে যদি মিথ্যা হয়ে যায় তবে আউটপুট মিথ্যা হবে। যদি দুইটা ইনপুট সত্য হয়ে যায় তখন আউটপুট মিথ্যা হবে। সেটা ছিল কি এ XOR বি। খুবই খুবই সোজা। আচ্ছা ভাইয়া, আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা যারা এখনো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন নাই, খুব তাড়াতাড়ি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু যুক্ত হয়ে যাবেন, কারণ আপনাদের আইসিটি এবং ইংরেজি এর সম্পূর্ণ কোর্সটা আমরা খুব স্বল্প সময়ের ভিতরে এবং সম্পূর্ণ বিস্তৃত বিশদ আকারে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে প্রদান করাবো। শুধু আপনাদের কাছে অনুরোধ থাকবে ক্লাসটা একটু নিজের প্রোফাইলে শেয়ার করে রাখবেন, যাতে আপনি উপকৃত হতে পারেন, ক্লাসটা হারিয়ে না যায়। আর আপনার ফ্রেন্ড কিংবা আপনার কাছের কোনো ব্যক্তি, আপনার শুভাকাঙ্ক্ষী কোনো ব্যক্তি যাতে এই সুযোগের এই এই সুযোগের আওতায় আসতে পারে। তো আজকে এই পর্যন্তই। সকলকে নমস্কার, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।